আমরা এখন আহমদপুর স্টেশনে। এই এখন বাজে 4:20 আর আমরা ধরবো হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একটা পর্যাপ্ত লাইট নেই, এই খবর হচ্ছে কাঞ্চনের। এখানে বসো। এখন গাড়ির খবর হচ্ছে আমরা যাচ্ছি, এই যে মা আর আমি ইনার আছে। চলো, পাশ দিয়ে একটা মাল গাড়ি যাচ্ছে। এই যে এটা হচ্ছে আহমদপুর স্টেশন। আর এই হচ্ছে আমাদের আহমদপুর স্টেশন, দেখে নাও তোমরা একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে। যেহেতু স্টেশনে পর্যাপ্ত পরিমাণে লাইট নেই, তাই মানে ভিডিওটা একটু অন্যরকম আসছে, একটু চালিয়ে নাও, আর কি করা যাবে। আর এদিক দিয়ে আমাদের ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদা ঢুকে। এই ট্রেনটি শিয়ালদা পৌঁছাবে ওই 8:20 থেকে 8:30-র মধ্যে। আর এই ট্রেনটিতে একটা নতুন চেঞ্জ করেছে, যেটি 8টি বগি করে দিয়েছে এসি, আর সামনের দিকটা পুরোটা এসি, আর পেছন দিকে 2টো কামরা হচ্ছে জেনারেল। মানুষের গাদাগাদি ভিড়ের মধ্যে অসুবিধা। আর দেখতে দেখতে দেখো আমরা বর্ধমান স্টেশন ক্রস করছি। আর বর্ধমানের স্টেশনের কাছে দেখতে পাচ্ছ বগনভেলিয়া ফুল রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এটি আগের থেকে টাইমটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে, আগে ছিল 4:30 নাগাদ, আর এটা এখন চলে এসছে 4:20 এরকম নাগাদ। আর আমরা দেখো এখন বর্ধমান থেকে কিছুটা ছাড়িয়ে চলে এসেছি কড লাইনে। আর এখানে আমাদের সঙ্গে দেখা হবে বন্দে ভারতের। আর এখানে আমরা বলছি পোড়া বাজার বলে যে স্টেশনটা রয়েছে, সেখানে বেরোচ্ছি। আর এখানে দেখা হবে যে আমাদের এনজিপি বন্দে ভারত 22301 বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া বন্দে ভারত এনজিপি এই এক্সপ্রেস এই পেরিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর, এই গঙ্গাটা পেরোচ্ছি। আর দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের গঙ্গাটা কত সুন্দর, সকালের ভিউটা। আর এখান থেকে আমরা দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরের দর্শন পেয়ে যাব। তোমরাও দেখে নাও আমাদের ক্যামেরা দিয়ে ভবতারিণী মায়ের মন্দির। অনেকে হয়তো এখনও পর্যন্ত যাওনি, কিন্তু আমার যাই হোক সৌভাগ্য হয়েছে, আমি দুবার গেছিলাম ভবতারিণী মায়ের দর্শন পেতে। যাই হোক এখন অনেক দিনই যাওয়া হয়নি, গত বছরই গেছিলাম একবার, মোট 2বার গেছিলাম। আর এই যে ভবতারিণী মায়ের মন্দিরে দেখে নাও, এই যে একদম ব্রিজ থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর একদম স্পষ্ট। দেখো কতটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা ভবতারিণী মায়ের মন্দিরে গেছে, এবার প্লিজ কমেন্টে জানিয়ে জয় মা ভবতারিণী বলে লিখো। আর এই যে এখান থেকে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দিরটা, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর আপনাদেরকে একদম ডাইরেক্ট আপনাদেরকে শিয়ালদা স্টেশনে দেখা হচ্ছে। তো চলো, এই আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। এই যে আমাদের ট্রেনটা দেখে নাও, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে ট্রেনটা নতুন দিয়েছে, আমরা তার আগে যেটা শুনলে, যেটা বললাম তোমাদেরকে, যে এটার একটা নতুন ফিচার্স, আগে যেরকম ছিল সামনে এবং পেছনে জেনারেল কম্পার্টমেন্ট ছিল, এখন সেটা করে দিয়েছে একদম পেছনে, মানে মানুষের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে পারেন সবাই। আর এটা আমি জানতাম না, এটা আমি প্ল্যাটফর্মে জিজ্ঞেস করে নেওয়ার ফলে আমি জানতে পেরেছি। যাই হোক অসুবিধা আমাদের হয়নি, যেহেতু একদম পেছনে। আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, এখন বাজে 8:25। আর আমরা এখন এনআরএস হসপিটালের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্মে রয়েছে আমাদের ট্রেন এদিকে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে শিয়ালদা স্টেশনে সেরকম একটা ভিড় ছিল না। আর যেহেতু আজকে শনিবার, তাই ভিড়টাও একটু কম ছিল, অফিসিয়ালি কাজের চাপটা অনেকটা কম ছিল। আর এদিকে দেখো আমরা এই গেট দিয়ে বেরোচ্ছি, এক্সিট হচ্ছি। আর এই এক্সিট হওয়ার পথে এখানে কিন্তু তোমাদেরকে, মানে তোমরা কেউ যদি হাওড়া বা অন্য কোথাও যেতে চাও সেখান থেকেও যেতে পারো। এখান থেকে প্রচুর অটো পাওয়া যায়, অটো, ট্যাক্সি, এগুলো প্রচুর পাওয়া যায়। আর আমরা বেরিয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশনের বাইরে। আর শিয়ালদা স্টেশনের বাইরের ভিউটা একবার দেখে নাও। এখানে এখন বাজে 8:33।
শিয়ালদাতে আমরা যখন মানে স্টেশন থেকে বেরোলাম। আর এদিকে দেখো কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা মেট্রোতে এখনও পর্যন্ত চাপা হয়নি। আর আমরা দেখতে দেখতে এনআরএস হসপিটালে চলে এসেছি। আর এনআরএস হসপিটালে এসেছি, মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে, শরীর খারাপ হওয়ার কারণে আমরা এনআরএস হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে। আর এখানে যে স্টাফ দেখতে পাচ্ছ, এখানে সবাই তো আর খারাপ নয়। এখানে একটা স্টাফ, ওই যে দাদা দেখতে হচ্ছে, যে জুম করে দেখাচ্ছি, ব্যবহার এত বাজে ব্যবহার, মানে কি বলবো। মানুষ তো যায় এখানে চিকিৎসার জন্য, ডাক্তারদের ব্যবহার খুবই ভালো, কিন্তু এখানে যে সিকিউরিটি গার্ড দাদাকে যেটা দেখালাম, এত বাজে ব্যবহার কি বলবো। এখানে আমি শুধু একটা ফাইল ভরার জন্য দাঁড়িয়েছি 1 মিনিট, তাতেই এত দুচ্ছায় ব্যবহার করছে। এটা তো আমাকে করছে, এবং একটা মহিলাকে করলো প্রথমে, তারপর আমাকে করছে, যে তোমাকে দেখালাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কি করব, যেহেতু ভেতরে তো যে এলাও করে না মানে ছেলেদেরকে, তাই আমি বাইরে দাঁড়িয়েছি। মা ভেতরে ডাক্তার দেখানোর জন্য গেছে, আর আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।